নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে, যেটা আমাদের এই মার্চ মাসেই 2026 শুরু হতে চলেছে, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওটি আলোচনা করব। 2026 সালে 11ই মার্চ থেকে প্রায় 84 দিন পর্যন্ত গুরুদেব বৃহস্পতি মিথুন রাশিতে সরাসরি মার্গী হতে চলেছেন, যা চলবে প্রায় 2রা জুন পর্যন্ত। এই সময় বৃহস্পতির অবস্থান মেষ রাশির ক্ষেত্রে, বৃহস্পতি এখন অবস্থান করছেন পরাক্রম এবং উদ্যোগের ঘরে। অর্থাৎ এই সময়ে আপনার নিজের চেষ্টা, সাহস এবং কর্মপ্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বৃহস্পতি যখন এখানে গতিশীল হয়, তখন মানুষের মধ্যে নতুন করে কিছু করার একটা আলাদাই উৎসাহ তৈরি হয়। সেই উৎসাহতে যারা সঠিকভাবে নিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে তাদের উন্নতি নিশ্চিত। বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে তার সংক্ষিপ্ত ভাবটা এখানে আমি একটু আলোচনা করছি। যে পঞ্চম দৃষ্টি পড়ছে সেটা বিবাহ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব স্থানে, আর সপ্তম দৃষ্টিটা ভাগ্য ধর্মের ক্ষেত্রে, আর দশম দৃষ্টি পড়ছে লাভ এবং আয়ের স্থানে, যেখানে অর্থনৈতিক বিষয়। এর ফলে সামগ্রিকভাবে বলা যায় যে উদ্যোগ, ভাগ্য, সম্পর্ক এবং আর্থিক লাভ, এই 4টি বিষয় একসাথে কিন্তু সক্রিয় হয়ে উঠতে শুরু করছে, যেটা আমরা বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের জন্য অবশ্যই দেখতে পাবো। শনির প্রভাবের কারণে কিছু সতর্কতা থাকা দরকার আছে, তবে এ বিষয়ে মনে রাখতে হবে যে বর্তমানে শনি এমন অবস্থান রয়েছেন যে তিনি ধন, পরিবার বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু চাপ সৃষ্টি করতে পারে। পেট বা বাতজাত সমস্যা, পা বা শরীরের নিচের অংশ কষ্ট পাওয়া, গলা বা নাক কান গলা যেটা বিষয় বলা হয়, সেগুলো ছোটোখাটো সমস্যা আসতে পারে, সর্দির প্রকোপ এই সমস্ত বাড়তে পারে। এসব বিষয়ে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন আছে। বৃহস্পতির দৃষ্টি সরাসরি এই স্থানে না থাকলে শনি সম্পর্কিত সমস্যাগুলি পুরোপুরি মিলিয়ে যাবে না, তবে অন্য অনেক জটিলতা সেগুলো কমতে পারে। ভাগ্য ও কর্ম দুটোরই দরকার, কেননা আমাদের কেবলমাত্র কর্মের বা কেবলমাত্র ভাগ্যের দ্বারায় সবটাই হয় না। সেই জন্য আমাদের ভাগ্যর সাথে সাথে উদ্যমের সহিত কর্মও করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পেতে দেরি হয়। একে আমরা ভাগ্যের সমর্থন না থাকা বিষয়টা বলতে পারি। 11ই মার্চের পর বৃহস্পতির গতি পরিবর্তনের ফলে আপনার করা পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। মেষ রাশির মানুষের সাধারণ কর্মঠ ও সাহসী হন। এই সময়ে নিজের প্রচেষ্টাকে আরও জোরদার করলে তাহলে কিন্তু আরও ভালো ফল পাওয়া কিন্তু সম্ভব হবে। এছাড়াও পুনর্বসু নক্ষত্রের প্রভাব রয়েছে। বৃহস্পতির এখন পুনর্বসু নক্ষত্রের গতিতে রয়েছেন। এই সময়ে নক্ষত্রের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে আগের কিছু অসমাপ্ত কাজ বা ভুল সিদ্ধান্ত আবার সামনে আসতে পারে, যেগুলি নতুনভাবে ঠিক করার একটা সুযোগ পেয়ে যাবেন। তবে বৃহস্পতির গ্রহ বড় হওয়ার ফলে সাধারণত ধীরে ধীরে এই ফলগুলো প্রকাশ পায়। অনেক সময় শেষ দিকে গিয়ে শুভ প্রভাব বেশি একটু বোঝা যায়, শুরুর দিকে একটু কম হয়, কিন্তু এই ফলগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। 20শে মার্চের পর ফল আরও পরিষ্কার হবে, কেননা 11ই মার্চের পর পরিবর্তন হওয়া শুরু হলেও 20শে মার্চের পর বুধ বকরি থাকায় কিছুটা বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতা থাকতে পারে। তাই মার্চের শেষ ভাগ থেকে ফলাফল আরও স্পষ্ট হতে দেখা যেতে পারে। কোন ক্ষেত্রগুলিতে সুযোগ বাড়তে পারে সেই বিষয়গুলো যদি দেখা যায়, যে বিশেষ কয়েকটি ক্ষেত্র আছে যেখানে সুযোগটা বেশি পাওয়া যেতে পারে বা সুযোগ আসবে বেশি করে। সেটা মনে করুন অনলাইনের কাজ যেগুলো, সেগুলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, অনলাইন প্ল্যাটফর্মের উপরে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। উচ্চশিক্ষা, জ্ঞান চর্চার ক্ষেত্রে সুবিধা আসবে। তাছাড়া তীর্থযাত্রা, ভ্রমণ যাত্রা, বিদেশে ভ্রমণ, দূর যাত্রা, বিদেশে পড়াশোনা, এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা প্রচুরভাবে আসবে, এবং আপনি যদি কোনো অতীতে ভুল করে থাকেন তার সমাধানের একটা রাস্তা খুঁজে পাবেন। তবে মনে রাখতে হবে, শুধু ভাগ্যের উপরে ভরসা করে কিন্তু থাকবেন না। নিয়মিত পরিশ্রম করলেই সুযোগের কিন্তু আপনি বেশি করে ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো কাজে লাগানো যায়। এই সময় কী কী করণীয় সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন, কেননা মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই আপনার শক্তি এবং কর্মক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করা কিন্তু জরুরি হবে।
কিন্তু কিছু সহজ নিয়ম আছে, মেনে চললে ভালো ফল পেতে পারবেন। নিয়মিত শারীরিক পরিশ্রম, ব্যায়াম করা, কথাবার্তার সংযম বজায় রাখা, সাত্ত্বিক সহজপাচ্য খাদ্যাভ্যাস জারি রাখা, অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, নিজেকে গুছিয়ে নিয়ে চলা। এছাড়াও আধ্যাত্মিক উপায় আপনি অবলম্বন করতে পারেন। ভগবান শিবের প্রার্থনা করা শুভ হবে। সূর্যদেবকে নিয়মিত অর্ঘ্য প্রদান করা। আপনি সূর্যদেবের মন্ত্র সহিত কোনো গাছের গোড়ায় জল দিতে পারেন, রোজ করলে ভালো। নিদেন পক্ষেও রবিবার করে এটা করতে পারেন। রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উপকারী হবে। এছাড়াও বিষ্ণু সহস্রনাম শ্রবণ বা পাঠ করতে পারেন, যেগুলো আপনার আধ্যাত্মিক উপায় হিসাবে আপনার কিন্তু সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করবে। আশা করব আপনাদের যাতে আগামী দিনগুলো ভালো হয়। হনুমানের আশীর্বাদ পেতে আপনাদের সকলকে অনুরোধ, কমেন্ট বক্সে লিখবেন জয় হনুমান, জয় বজরংবলী। মিলিত হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকে আমরা রাখছি। নমস্কার।